হ্যালো বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল স্নান টান করে নিয়েছি। সকাল সকাল বলতে স্নান করেছি আমি ওই 9টার পরে, আর তারপরে স্নান করেই আমি রান্না বসাবো আর কি। তো সবজি টবজি কাটা হয়ে গেছে, মা সবজি কেটে দিয়েছে, আর অল্পই কিছু রান্না হবে। স্নান করে এখন আমি রান্না করি না, রান্না করার পরেই স্নান করি, কিন্তু আজকে অল্প রান্না আছে, ইচ্ছে করলো স্নান করে নিলাম। আর মিষ্টি ভাই নেই, আমি একাই করবো। মিষ্টি গেছে মায়ের বাড়ি ষষ্ঠীতে। আর কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তবে ভাতের মধ্যে এখনও চাল দিইনি, আমি শুধু ওই জলটাই গরম করতে দিলাম। জলটা গরম হয়ে এলে তারপরে তখন চালটা দিব। আর এইদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম, তো দুধটা হয়ে গেছে, বন্ধই করে দিয়েছি, দুধটাকে নামিয়ে রেখে দিতে হবে। আর এদিকে রান্নাটা বসাবো, সেই জন্য দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে মা সবজি টবজি কেটে দিয়েছে, এখানে সেদ্ধ তরকারি যা যা রান্না হবে তার জন্য সবজি কেটে দিয়েছে। তো দুধটা নামিয়ে আমি রান্না শুরু করব। তো এখন বেজে গেছে প্রায় 11টা। আর চিকুর স্কুলে এখন অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। ওর এখন ওই 8টাতে স্কুল শুরু হয়, 11টা 10-এ স্কুলে ছুটি হয়ে যায়। কিছুদিন আবার ওই 1টা 15-তে ছুটি হচ্ছিল, কিন্তু এতটা গরম, মানে গরমের জন্য আবার একটু টাইমটা কম করে দিয়েছে। ওর ক্লাসের দু একটা বন্ধু তো বমিও করেছে, মানে গরমে ওদের মানে থাকতে পারছেন না, মানে খাবার হজম হচ্ছে না আর কি। আর ওরা ভাত রুটি এসব খেয়ে যায়, আর খাওয়াবে না কেন বলো? ওই তো সেই সকালে যাচ্ছে, সেই 1:30টার দিকে বাড়ি আসবে। এবার একটু ভরা পেটে না পাঠালে তো হয় না, তো সেই জন্য একটু ভরা পেটে খাইয়ে পাঠাই, আবার ওইদিকে বমি করে দিচ্ছে দিয়ে। তো সেই জন্য আবার টাইমটা কম করে এখন 11টা 10-এ ছুটি হয়। তো ওর বাড়ি আস্তে আস্তে 11:30টা বেজেই যাবে। আর আমার এদিকে রান্না প্রায় শেষের দিকে, দেখো ভাতটা উপর দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এখানে ঝিঙে আলু মাখা করেছি, আর এখানে করেছি ভেন্ডি। তো এগুলোকে একটু পেঁয়াজ ভেজে তেল গরম করে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে শাক, আর শাকটা ফোড়ন দিয়ে দেবো, তাহলে রান্নাটা হয়ে যাবে। দেখি যদি তার মধ্যে চিকু চলে আসে তাহলে ওকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। আর যদি মানে আমার রান্না আগে হয়ে যায় তাহলে আমি বিছানার কভারটা চেঞ্জ করবো, বেড কভারটা চেঞ্জ করবো আর কি ভাবছি। তো অনেক গরম, আমি আবার রান্নাঘরে কথা বলতে এসেছি, তো চলো সাথে থাকো। এই দেখো আমি ঘরটাকে গুছিয়ে চিকুর বইগুলো এখানে গুছিয়ে রাখলাম, ব্যাগ থেকে বের করে বিছানা চাদরটা চেঞ্জ করলাম, দিয়ে ঘরটা পুরো ঝাড় দিলাম আরেকবার। তো এইসব কাজগুলো করলাম। আর এদিকে দেখো কয়েকটা জাম ছিল বাড়িতে, তো জামগুলো নিয়ে এলাম, এখন খাবো। আমার কিন্তু ভাত টাত খাওয়া হয়ে গেছে, বাড়ির সবার ভাত খাওয়া হয়নি, আমার হয়ে গেছে। কারণ আমি চিকু বাড়ি এলো যখন, তো চিকুকে ভাত খাওয়ার সময় আমি নিজেও ভাতটা খেয়ে নিয়েছি। এখন ওই দুপুর 2টো বাজে, সেই তখন বললাম যে চিকু আসার আগে আমি বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু চিকু যেহেতু চলে এসেছিলো সেই জন্য আর হয়নি। তো ও আসার পরে ওকে খাইয়ে দিলাম, ও এখানে ঘুমায়, কিন্তু কালকে ওর ঠাম্মির কাছে ঘুমিয়েছিল। আজকেও তাই জন্য বলছে আমি নিচে ঘুমাবো ঠাম্মিদের কাছে, তো সেই জন্য আর কি নিচে চলে গেল। ভালো হলো, আমারও অনেকগুলো কাজ হয়ে গেল ও গেল দিয়ে। আর ভাতটা তো আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ ওকে খাওয়াচ্ছিলাম তখনই খেয়েছি, বাড়ির কারো কিন্তু এখনও খাওয়া হয়নি। আর আমি একটু জাম নিয়ে এলাম, আর একটু লবণ। আর লবণটা কী দিয়ে বানানো যেন, জিরে ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর লবণ ভাজা, এই 3টেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। যাই খাই না কেন ওই লবণটা দিয়ে খেতে পারা যায়, খুব ভালো বলো। তো ওটাই আমি এখন একটু খাবো বলে নিয়ে এসে বসলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর আমি রান্নাঘরে আছি বলে মনে করো না যে আমি রান্নাঘরে ছিলাম বা রান্না করছি, কোনোটাই না। আমি আজকে হচ্ছে মানে কিছুদিন ধরে চিকুকে পড়াচ্ছে, যে ঘরে পড়াচ্ছে চিকুকে প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য আর কি মানে ওরা খুব ঘেমে যায়, তো সেই জন্য আমাদের রুমে আজকে ওদেরকে পড়তে দিয়েছি। তাই বাইরে আছি, ফ্যানের তলায় বসে আছি, তবুও প্রচণ্ড গরম। আর আমার এই যে মুখটা গ্লোয়িং করছে তার কারণ হচ্ছে আমি ঘেমে গেছি, মানে এতটা পরিমাণে ঘামছি। এখন আমি রান্নাঘরে এলাম, ফ্যানের তলায় এতটা ঘামছিলাম না, তবুও প্রচণ্ড পরিমাণে ঘামছি। আর
এখন রান্নাঘরে এলাম, তাই বলে এত ঘেমে গেছি, মুখটা পুরো গ্লোয়িং গ্লোয়িং করছে আমার। তো চলো রান্নাঘরে কী করছি দেখাই। তো এদিকে দেখো দুধ গরম করছিলাম, আর এই দুধটা তুলে রেখেছি চিকুকে এর মধ্যে একটু কমপ্লেন দেবো তাই জন্য। আর এই কড়াইটাতে আমি ভাজছিলাম চিড়ে, তেল আছে বলে টিস্যু পেপার পেতে দিয়েছি। শুকনো কড়াইয়ে চিড়ে ভাজাটা একদিন করেছিলাম, কিন্তু চিকুর পছন্দ হয়নি, কে না চিড়ে পছন্দ, সেই জন্য আবার তেল দিয়ে ভাজতে হচ্ছে, তাই জন্যই এত ঘেমে গেছিলাম তখন ধরে। এর মধ্যে হালকা একটু বাদাম দেব আর চানাচুর দেবো, আর একটু চিনি আর লবণ মিক্সড করে গুঁড়ো করে দিয়ে দেবো। আর এখন আবার এখানে চা বসালাম মায়ের জন্য। চাটার হয়ে এসেছে, বন্ধ করে দেবো। তো বন্ধুরা এখন বেজে গেছে ওই রাত্রি 8:30, আর ওইদিকে দেখো চিকুর পড়ার ছুটি হয়ে গেছে, আর ও গেছিলো সাইকেল চালাতে। ও সাইকেল চালাতে জানো তো বন্ধুরা অনেক ভালোবাসে। তো ছুটি হওয়ার পরেই ও সাইকেল চালাতে গেছিলো। সাইকেল চালিয়ে এসে আমি বললাম গানে বস, মানে পড়ার ছুটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে তো আর গানে বসানো যায় না, তাই একটু সাইকেল চালিয়ে এলো। তারপরে আবার একটু দেখো ফোন দেখতে শুরু করেছে। আমি ওকে না করলাম যে ফোন দেখিস না, তা বললো যে 2 মিনিট ফোনটা দেখিয়ে দিয়ে গানে বসবো। এই যে যাও এবার বসো। আর বই টইগুলো সব পড়েছিল, বইগুলো গুছিয়ে ওই দেখো এই যে টেবিলের মধ্যে আমি সব রেখে দিলাম বইগুলো এখন। তো ও গানে বসবে, আর আমি গেছিলাম রান্নাঘরে। দেখো আর কিন্তু আমার মুখটা গ্লোয়িং নেই, কারণ কি আর আমি ঘেমে নেই, এই রুমে চলে এসেছি সেই জন্যই। আর আমি গেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে আমি বাইরে যখন ছিলাম তখনই আমি আটা মেখে নিয়েছিলাম, তো আটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি রান্নাঘরে গিয়ে রুটিগুলো করে নিলাম, কিন্তু রুটি করে ওই জায়গাটা এখনও আমার পরিষ্কার করা হয়নি। এখনও দেখো এই ঘরে এরকমই আছে, মানে গরম বুঝতেই পারছো। তো রুটিটা করে আমি ঘরে গেছিলাম, আর ঘরে গিয়ে দেখো আলু পেঁয়াজ আর লঙ্কা এগুলো একটু কেটে নিয়ে এলাম, কারণ কি এটা ভাজা করবো, এখন এটা ভাজা করবো সেই জন্য ওগুলো কেটে নিয়ে চলে এলাম। তো আলুটা ভাজতে বসিয়ে দেবো, আর তারপরে ওইগুলো সব পরিষ্কার করে নেবো। আর ওইদিকে না বৃষ্টি শুরু হয়েছে, মেঘ মেঘ করছিল, তো এখন আবার দেখি বৃষ্টি শুরু হয়েছে, ভালোই হলো, একটু বৃষ্টি হলে বেশ ভালোই হবে। তো গেটটাও বন্ধ করে দিতে হবে, আর একটু পরে যদি বৃষ্টি ছিঁড়েটা আসে তাহলে। আর এই যে দেখো লাকি আমাদের ঘরে বসে আছে, কারণ কি ভাই মিষ্টি দুজনেই বাড়িতে নেই। ওরা বাড়িতে থাকলে ওদের কাছেই থাকে, মানে লাকি সবসময় আর কি ওদের রুমেই থাকে, ওদের কাছেই থাকে। যেহেতু ওরা বাড়িতে নেই তাই জন্য আমাদের ঘরে বসে আছে এখন। আর মনটা খুবই খারাপ ওর, খুব বেশি চিল্লাচ্ছে না, খুব বেশি ছুটছে না, মানে একদম মাথা নিচে নিচে করে করে নিচে যাচ্ছে, নিচেই বেশিরভাগ টাইম থাকছে। এখন রাতের বেলা বলে আমাদের ঘরে চুপটি করে বসে আছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 12টা, আর এই দেখো আমি গেটে তালা দিয়ে দিয়েছি, জানলাটা বন্ধ করলাম না, তো এদিকে গেটটা বন্ধ করে দিলাম। তো এখন যাবো আর কি শুতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট, মানে একদম শুতে যাব। আর লাকি আমাদের রুমেই আছে আজকে, ওই লাইটগুলো সব বন্ধই করে দিলাম। তো লাকি আজকে আমাদের রুমেই আছে, কালকে মায়েদের রুমে ছিল। আর কালকে ভাই চলে আসবে, তখন আর কোনো প্রবলেম হবে না, ওর কাছে থাকতে পারবে। তো মানে 10টার দিকে তখন ডাকলাম যে রুমে আয়, তখন আসছিল না, কারণ কেউ ভাবছিল যদি ভাইয়া আসে, এখনও তো অতটা রাত হয়নি, এখন 12টা বাজে, এখন নিজেই গিয়ে গেটে ডাকছে। মানে এসি চলছিল বলে বন্ধ ছিল, আমরা শুয়ে পড়িনি, তো আবার খুলে দিলাম, দিয়ে ঘরে শুয়েছে এখন। তো আমাদের ঘরেই থাকবে আজকে। তো বন্ধুরা আর মানে আর কি বলবো বলো তোমাদের সঙ্গে, তো এখানে শেষ করছি ব্লগটা। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।